الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে তারিখুল কুরবানি মিন হায়াতি আদম আলাইহিস সালাম, অর্থাৎ কুরবানির প্রথম ইতিহাস আদম আলাইহিস সালামের যুগ থেকে এর সূচনা হয়েছে সে সম্পর্কে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে যেটি আমরা জানবো সেটি হচ্ছে আমাদের সৃষ্টিকে কেন্দ্র করে আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নিসা এর প্রথম আয়াতে দ্বারতহীন কণ্ঠে ঘোষণা করেছেন কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং সেই উদ্দেশ্য মাফিক আমরা কি আমাদের জীবন যাপন করতে পারছি কি পারছি না সেটা দেখার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার প্রথম আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমরা অত্র আয়াতটির সঙ্গে সকলে মোটামুটি পরিচিত হয়েছি। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। এখানে সর্বপ্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহকে ভয় করার কথা বলেছেন। আল্লাহর একটি নাম এখানে রব শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ যিনি আসমান জমিন উভয়ের বা যা কিছু আছে সব কিছুকে প্রতিপালন করতেছেন, সেই প্রতিপালককে অবশ্যই আমাদেরকে ভয় করা প্রয়োজন। মিন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে মিন নাফসিন ওয়াহিদা, একটি মাত্র আত্মা থেকে।
সেটি হচ্ছে আদম আলাইহিস সালামের আত্মা। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াখালাকা মিনহা যাওজাহা, এবং আদম আলাইহিস সালাম থেকে তার সহধর্মিণী হাওয়া আলাইহা সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, সৃষ্টি করলেন। ওয়া বাশশা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহা সালাম উভয়ের থেকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার আগেই কিন্তু, সৃষ্টি করেই কিন্তু একটা কথা বলেছেন, সেটি হচ্ছে ইত্তাকু রাব্বাকুম, তোমাদের এক রবকে ভয় করো, তাকওয়ার পথ অবলম্বন করো। এতে প্রমাণিত হচ্ছে সৃষ্টি করেই যদি এই আদেশ আমাদেরকে করা হয়, এতে প্রমাণিত হচ্ছে তাকওয়ার পথ অবলম্বন করার কতটাই না গুরুত্ব রয়েছে। আর তাকওয়ার পথ অবলম্বন ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই আপনাকে আমাকে অবশ্যই তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আবার বললেন তোমরা আল্লাহকে ভয় করো, সেই আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে কোনো কিছু চেয়ে থাকো। আমরা অনেক সময় কোনো কিছুকে তাকিদ দেওয়ার জন্য, কারো কাছে কোনো কিছু চাওয়ার জন্য আল্লাহর কসম করে বলি, আল্লাহর দোহাই দিয়ে বলি। সে কথাই বলেছেন সেই আল্লাহকে ভয় করো যার মাধ্যমে তোমরা একে অপরের কাছে কোনো কিছু চেয়ে থাকো। পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রয়োগ করেছেন, সেটি হচ্ছে ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে তোমরা সবাই বিরত থাকো। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বর্তমান আমাদের সমাজে একটা মামুলি বিষয়ে পরিণত হয়েছে, এটা সাধারণ বিষয়। একে অপরের মাঝে কথাবার্তা ত্যাগ করি, সম্পর্ক ছিন্ন করি, দুনিয়াবী বিষয়ে এটা সাধারণ বিষয় হয়ে পড়েছে। আখিরাতের বিষয়ে সারা জায়েজ রয়েছে প্রেক্ষাপট অনুযায়ী। এই দুনিয়াবী বিষয়ে আমাদের মাঝে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এই ব্যাপারটি এটা অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ বলেছেন আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। এটা মায়ের দিক থেকেও সম্পর্ক হতে পারে, বাবার দিক থেকেও সম্পর্ক হতে পারে, কোন প্রকার আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর পর্যবেক্ষক। আমরা যা করছি না করছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করছেন। অত্র আয়াতটি নাজিল হওয়া কেন্দ্রিক কিছু কথা রয়েছে, বিশেষ করে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের সহধর্মিণী, তিনি একটা কি দাস মুক্ত করলেন। দাস মুক্ত করে রাসূলুল্লাহকে বললেন যে আমি একটা দাস মুক্ত করেছি। আল্লাহ রাসূল বললেন তুমি যদি এই দাসটি তোমার কোনো মামাকে দান করতে তাহলে ডাবল সওয়াব পেতে। সুবহানাল্লাহ। দান করাতে একটা সওয়াব, পাশাপাশি নিকটবর্তী আত্মীয় স্বজনকে দান করাতে আরো দ্বিগুণ সওয়াব পাওয়া যায়, এতে করে সম্পর্ক বজায় রাখা যায়। তাই অবশ্যই আমরা খেয়াল রাখবো। অত আয়াত থেকে শিক্ষা, আমাদেরকে অবশ্যই তাকওয়ার পথ অবলম্বন করতে হবে, আমাদেরকে অবশ্যই আল্লাহ ভীতির পথ গ্রহণ করতে হবে। পাশাপাশি অবশ্যই আমাদেরকে আত্মীয়তার সম্পর্কে সচেতন থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করে না। এটার একটা ব্যাখ্যা রয়েছে। আবার ব্যাখ্যাটা কি? যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে বৈধ মনে করে, ওর সঙ্গে সম্পর্ক না রাখলে আমার কি হলো, ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা আমার জন্য বৈধ আছে, যদি কেউ এইরকম মনে করে তাহলে সে আসলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি মনে করে যে হ্যাঁ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম কাজ, তারপরেও সে ছিন্ন করতেছে, এর বিধান হচ্ছে সে যদি এর বিনিময়ে জাহান্নামেও যায়, একবার না একবার সে বের হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যদি বৈধ মনে করে যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা বৈধ আমার জন্য, সে টোটালি কে জাহান্নামে কি, কারণ যে জিনিসটা আল্লাহর বৈধতা দেননি সে নিজেই বৈধ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আদম আলাইহিস সালামকে বলা হয় তাকে আবুন নাস, আবুল নাস, সমগ্র মানব জাতির পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রসঙ্গে, মানব জাতি সৃষ্টি প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 30 থেকে 35 নম্বর আয়াতে দ্বারতহীন কণ্ঠে সুন্দরভাবে একটা ঘোষণা করেছেন, কিভাবে সৃষ্টি হলো, কি আলোচনা হলো এই সম্পর্কে। আল্লাহ বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি,
আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বললেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব, তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন যে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা, আমি তো মানব জাতি সৃষ্টি করতে যাচ্ছি, আমি তো পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করে খলিফা নিযুক্ত করতে চাচ্ছি, তোমরা কি বলো? ক্বালু, তখন ফেরেশতা মণ্ডলী তারা সবাই বলল, আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে, এমন জেনারেশনকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? এমন কাউকে কি আপনি সৃষ্টি করতে চাচ্ছেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, বরঞ্চ আমরাই আপনার পবিত্রতা ঘোষণা করব এবং আমরাই আপনার কি করব? প্রশংসা করব। মানব সৃষ্টি করা প্রয়োজন নাই, ইবাদত যা করা প্রয়োজন আমরা আপনার করব, মানব সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। তখন আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, আন-নাসু খায়রুন আমিল মালাইকাতু খায়র, মানব জাতি, মানুষ কি উত্তম নাকি ফেরেশতা মণ্ডলী উত্তম? মানুষ কি উত্তম নাকি ফেরেশতা মণ্ডলী উত্তম? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুল ফাতওয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে অবশ্যই আন্নাল আম্বিয়া ওয়াল আউলিয়া খায়রুম মিনাল মালায়েকা, নবী রাসূলগণ এবং নেককার বান্দাগণ ফেরেশতার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত এমনি বলা হয়েছে, সমগ্র সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি আছে মানব জাতি, কারণ ফেরেশতা মণ্ডলীকে ভালো কাজ করার আদেশ করা হয়েছে। তাদের মন এমন ভাবে আল্লাহ তৈরি করেছেন তারা শুধু ভালো কাজেই করবে, গুনার কাজ করবে না। কিন্তু মানব জাতির মধ্যে দুটি গুণ দিয়েছেন, ভালো কাজেরও গুণ দিয়েছেন, খারাপ কাজেরও গুণ দিয়েছেন, তার প্রবৃত্তিও দিয়েছেন। তারপরেও যে সমস্ত মানুষেরা প্রবৃত্তিকে দমন করে, এই প্রবৃত্তিকে ভালো কাজে ব্যয় করে, সেই মানুষ আল্লাহর কাছে ফেরেশতার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহর কাছে উত্তম হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম হিসেবে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। তো ফেরেশতাদেরকে আল্লাহ বুঝাইলেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই দেখে আল্লাহর সৃষ্টি কৌশল দেখেন, মানুষকে, নবী রাসূলদেরকে প্রাধান্য দেবেন ফেরেশতাদের উপর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীর সব কিছুর নাম শিক্ষা দেন। প্রথমে নাম শিক্ষা দিলেন, নাম অনুযায়ী সেই জিনিসটির গঠন, ধরন, পদ্ধতি, বৈশিষ্ট্য কেমন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। সুম্মা আরাদহুম আলাল মালায়েকা, অথবা যে নামগুলো শিক্ষা দিয়েছেন এই নামগুলোকে মুসাম্মিয়াত, এই নামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। বললেন ফাকাল, আল্লাহ বললেন আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, হে ফেরেশতারা, তোমরা যে আমাকে মানব জাতি সৃষ্টি করতে উৎসব দেওনি বা বারণ করেছিলা, তোমরা এখন বলো দেখি এই জিনিসগুলোর নাম কি কি, বলো দেখি এটার নাম কি, ওটার নাম কি, এটার নাম কি, একটু বলো দেখি, আমাকে জানাও দেখি, যদি তোমরা সত্যবাদী হও তোমাদের দাবিতে। তখন ফেরেশতারা বলল সুবহানাকা, হে আল্লাহ, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, লা আল ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নাই, যতটুকু শিক্ষা দিয়েছেন শুধু ততটুকু জ্ঞান আছে, বাড়তি এক্সট্রা কোনো আমাদের জ্ঞান নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহান বিজ্ঞ প্রাজ্ঞ। তখন আল্লাহ বললেন ইয়া আদম, হে আদম, আম্বিহুম বিআসমাইহিম, তুমি এই ফেরেশতাদেরকে জানিয়ে দাও তো কোনটার কি নাম, কোন জিনিসের কি নাম একটু জানিয়ে দাও তো। ফালাম আম্বাহুম বিআসমাইহিম, যখন আদম আলাইহিস সালাম নাম ধরে ধরে সবকিছু জানিয়ে দিলেন যে এটার নাম আসমান, এটা জমিন, এটা পাহাড়, ওটা চন্দ্র, এটা সূর্য, যখন নাম ধরে ধরে জানিয়ে দিলেন, তখন আল্লাহ বললেন যে হে ফেরেশতারা, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি ইন আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি দৃশ্য অদৃশ্য, গায়েব এবং দৃশ্য সব কিছুর খবর জানি, এটা কি বলিনি? ওয়া আ'লাম, আমি ভালো করে জানি, মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা কিছু প্রকাশ্য করো, যা কিছু মনের ভেতরে গোপন রাখো, সব কিছু আমি ভালো করে জানি। অর্থাৎ প্রমাণিত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপরও কি করলেন? প্রাধান্য দিলেন, তার মর্যাদাকে বুলন্দ করলেন, সমুন্নত করলেন। এর পরবর্তীতে বলা হলো ঈদ কুল্লা লিল মালায়েকাতি, এরপর যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো তখন বললাম ঈদ কুল্লা লিল মালায়েকাতি উসজুদু লি আদম, হে ফেরেশতারা,
তোমরা সবাই আদমের কাছে গিয়ে সেজদা করো, পায়ের কাছে গিয়ে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা করলো। সেজদাটা হচ্ছে ইকরামান ওয়া তা'যীমান লাহু, আদম আলাইহিস সালামকে সম্মান করার জন্য, তাকে মূল্যায়ন করার জন্য। যখন সেজদা দেওয়া হয়ে গেল, ইল্লা ইবলিসা, শুধু ইবলিস সেজদা করলো না। ইবলিস অহংকার করলো, মানে ফেরেশতা মণ্ডলীর পাশে ইবলিসও ছিল, সে সেজদা করলো না। আবা ওয়াস্তাকবার, অহংকার করলো, গর্ব করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক সে কাফেরদের মধ্যেই রয়ে গেল। অর্থাৎ সেজদা দেওয়াটা এটা হচ্ছে ইমানদার হওয়ার একটা বড় লক্ষণ, বড় মাধ্যম। যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, সালাত আদায় করে, নামাজ পড়ে, দৈনিক 5 ওয়াক্ত মাথা নত করে সালাত আদায় করতে পারে, সেজদা দিতে পারে, তারা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। এবং যারা আল্লাহর কাছে সেজদা করে না, সালাত আদায় করে না, তারা বান্দা হতে পারে না, তারা কাফেরদের অন্তর্ভুক্ত, যেমনটা ইবলিস হয়েছে। ওয়াকুল্না, এবং আমরা বললাম, আল্লাহ বলতে আমি বললাম, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে চিরস্থায়ী বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, এবং জান্নাত থেকে যা খাবার তোমরা তা খাও, সানন্দে খাও। ওয়ালা তাকরাবা হাদিস শাজরাতা, তবে এই গাছের নিকটে যেও না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা স্বরূপ। কিন্তু দেখা যাচ্ছে আমাদের মাঝে কিছু ভাইয়েরা আমরা বলি কি, যদি আদম আলাইহিস সালাম সেই গাছের ফল না খেতেন তাহলে আমরা আজকে দুনিয়া থাকতাম না। মানে দোষটা যেন আদম আলাইহিস সালামকে দিয়ে দিচ্ছি। এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কৌশল, সৃষ্টির পদ্ধতি, এটা আমরা বুঝি না। তাই আমাদেরকে এই কথা বলা উচিত হবে না যে আদম আলাইহিস সালাম খেয়েছেন বিধায় গিয়ে এসেছি, মানে দোষটা তার উপর দেওয়া উচিত নয়। শাইখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ বর্তমান বিশ্বের টপ একজন স্কলার, সৌদি আরবের জ্ঞান মুফতি এবং বড় বিদ্বান, তিনি বলেছেন যারা এই কথা বলে তারা হারাম কথা বলে। সুতরাং এই ধরনের কথা বলা উচিত নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল, জাস্ট এভাবেই আমাদেরকে মেনে নিতে হবে, উল্টা পাল্টা অন্য কোনো কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। অত্র আয়াতগুলো থেকে শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পৃথিবীর বুকে খলিফা হিসেবে নিযুক্ত করেছেন, সৃষ্টি করেছেন। সুতরাং মানব জাতি ইসলামের বিধিবিধান, বিশেষ করে তাওহীদ, এই পৃথিবীতে প্রতিষ্ঠা করবে, এটা তাদের মৌলিক দায়িত্ব। আগে আমাদের উচিত আমরা পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করব। তাওহীদ মানে কি? আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করব। তাওহীদের জ্ঞান যদি না থাকে আমাদের মুখে, তাওহীদের জ্ঞান যদি না থাকে, তাহলে যাকে তাকে আমরা ইসলামের স্কলার বলবো, যাকে তাকে কি বলবো? ইসলামের স্কলার বলবো। কয়েকদিন আগে মারা গেল ইরানের কি মন্ত্রী, ইব্রাহিম রাইসি, প্রধানমন্ত্রী, এই প্রেসিডেন্ট, তিনি মারা গেলেন, ইব্রাহিম রাইসি। আমাদের বাংলাদেশ সহকারে বিশ্বের সবাই বলতে লাগলো সে শহীদ। বাংলাদেশ সারা বিশ্বের শ্রেষ্ঠ কি মুসলিম, সারা বিশ্বের শ্রেষ্ঠ লিডার ইব্রাহিম রাইসি। অথচ সেই ইব্রাহিম রাইসি, এই জাতীয় শিয়াপন্থীদের আকীদা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু কাফের। কথা বোঝেন নাই মনে হয়। এই ইব্রাহিম রাইসি যে ইরানের সেই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান মারা গেল, এই ব্যক্তির আকীদা হচ্ছে আবু বকর কাফের, ওমর কাফের, ওসমান কাফের, আয়েশা কাফের, হাফসা কাফের, কুল্লুহুম কাফিরুন, সবাই কাফের, শুধু আলী বাদ দিয়ে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জাতীয় ব্যক্তির আকীদা হলে সে কে মুসলিম থাকতে পারে? আমাদের মাঝে কোনো ব্যক্তি যদি কোনো সাহাবীকে গালি দেয়, সে কে মুসলিম থাকতে পারে? কখনোই নয়। সুতরাং হুজুগে বাঙালি হলে চলবে না। আমাদেরকে আকীদা বিশ্বাস সম্পর্কে ভালো জ্ঞান অন্বেষণ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তাওহীদ জানতে হবে। তাওহীদ কোনটা, শিরক কোনটা, সুন্নাহ কোনটা, বেদআত কোনটা, সহিহ আকীদা কোনটা, সেটা বুঝতে হবে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে দুনিয়ার মানব জাতি, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সোনা আল্লাহ রাস্তায় ব্যয় করো, তারপরেও একজন সাহাবী তাদের জীবদ্দশায় 1 কেজি হাফ কেজি দান করে যে সওয়াব পেয়েছে, তোমরা অর্জন করতে পারবে না। উহুদ পাহাড় পরিমাণ দান করলেও সাহাবীদের 1 কেজি হাফ কেজি দান করে যে সওয়াব পেয়েছে, সেই সওয়াব আমরা পেতে পারবো না। এই হচ্ছে সাহাবীদের মর্যাদা। আর যাকে তাকে আমরা ইসলামের বীর বলতেছি, যারা ইসলামের ঘোরতম শত্রু, মুখে মুখে শুধু দাবি করে আমরা মুসলিম, ইসরায়েলকে ধ্বংস করলাম,
অথচ ইসরায়েলের সঙ্গে কি তারা কি ভেতরে ভেতরে কাজ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি জাতিকে ধ্বংস করুক বলে আল্লাহুম্মা আমিন। তাই তো ইমাম শাআবী বলেছেন যে যারা এই সমস্ত শিয়া রাফিদি সম্প্রদায়, তারা হচ্ছে ইহুদি জাতির একটা অংশ। একজন প্রকাশ্যে শত্রু আর একজন অপ্রকাশ্যে কি মুসলিমদের শত্রু। সুতরাং কে ইসলামের সত্যিকার লিডার শাসক, এটা ভালো করে গবেষণা করতে হবে। মানুষ বলতেছে এই বলে আপনাকে বিশ্বাস করা যাবে না। আকীদা বিশ্বাস সম্পর্কে আপনাকে আমাকে সচেতন হতে হবে। আল্লাহ তাওফীক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। অনেক সময় এই সমস্ত কথা বললে আমাদের সাধারণ মানুষরা এগুলো মানতে রাজি নয়। তারা বলে ইসলামে বীর কে, সে শিয়া বলতেছে, অমুক বলতেছে, তমুক বলতেছে। যেখানে আকীদা বিশ্বাস গবেষণা করলে জানলে সেটাই প্রমাণিত হচ্ছে, সেখানে আপনাকে অবশ্যই সেটা মেনে নিতে হবে। এবং মানার জন্য আমার কথাই নয়, আপনাকে লেখাপড়া করতে হবে। আপনাকে আকীদাতু শিয়া সম্প্রদায়, এরা আকীদা বিশ্বাস কি এটা ভালো করে জানতে হবে। জেনে আপনাকে মাসলা ইস্তেমবাত, মাসলা বের করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয় ছিল ইব্রাহিম আদম আলাইহিস সালাম থেকে সূচনা, আমাদের সেই কোরবানির প্রাক ইতিহাস। সামনে আমরা ইনশাআল্লাহ আল্লাহ চাই তো কোরবানি দিব। এই কারণে আপনাকে আমাকে নিয়ত অবশ্যই ঠিক রাখতে হবে। নিয়তটাকে, অন্তরকে কলবে সালিম রাখতে হবে। স্বচ্ছ পরিষ্কার অন্তর তৈরি করতে হবে। যেভাবে আমাদের পূর্বপুরুষগণ কোরবানি দিয়েছিলেন তাকওয়া কেন্দ্রিক, ইখলাস কেন্দ্রিক, ঠিক সেভাবে আপনাকে আমাকে আমাদের মন ঠিক রেখে কোরবানি দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাওফীক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আদম আলাইহিস সালামের সন্তান, দুই সন্তান হাবিল এবং কাবিল থেকে এই কোরবানির সূচনা হয়। আমরা সকলেই জানি ইব্রাহিম আদম আলাইহিস সালামের যখন সন্তান হতো তখন যুগল ডাবল সন্তান হতো, ছেলে মেয়ে যখন সন্তান জন্ম করতো একসঙ্গে ছেলে মেয়ে হতো, আবার যখন হতো একসঙ্গে ছেলে মেয়ে, আবার যখন হতো একসঙ্গে কি ছেলে মেয়ে। তো প্রথম একসঙ্গে যেটা হতো ওরা হচ্ছে আপন ভাই বোন, যেহেতু পৃথিবীতে আর কোনো সন্তান নাই, ওরা আপন ভাই বোন। এবং দ্বিতীয় যে গর্ভে হতো, এক গর্ভ থেকে আর এক গর্ভের সন্তানরা, তারা কি হচ্ছে আপন ভাই বোন নয়, এদের সঙ্গে বিবাহ বন্ধন কি বৈধ থাকতো। তো নিয়ম অনুসারে প্রথম গর্ভে যে সন্তান হবে তার সঙ্গে দ্বিতীয় গর্ভের সন্তানের সঙ্গে বিয়ে হবে, ছেলে অথবা ছেলে এবং মেয়ের সঙ্গে, মেয়ে এবং ছেলে। এদিকে কাবিলের গর্ভে, কাবিলের সাথে যে মেয়ে হয়েছে সেই মেয়ে অনেক রূপবতী সুন্দরী। এখন কাবিল তার পিতার দেয়া এবং আল্লাহর বিধান লঙ্ঘন করলো। সে বলল আমার সঙ্গে যা হয়েছে, যেটা জন্ম হয়েছে, সে অনেক সুন্দরী লাবণ্যময়ী, আমি তাকেই বিয়ে করব। অথচ তার সঙ্গে বিয়ে হওয়া তখনকার যুগে হারাম ছিল, কিন্তু তিনি বিয়ে করবেন। এই জায়গায় হাবিলের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। সেই একই কাহিনী, হুবহু এই কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল মাঈদার 27 থেকে 31 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন ওয়াতলু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ওয়াতলু আলাইহিম, হে নবী তুমি তাদের নিকট, তোমার মানুষদের নিকট এই কাহিনী উপস্থাপন করো। নাবা ইবনাই আদম বিল হাক্কি, আদম আলাইহিস সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিল, এদের ইতিহাস আপনি তুলে ধরেন। ইদ কররাবা কুরবানান, যখনই হাবিল এবং কাবিল কুরবানি পেশ করলো, এটাকে কবুল করার জন্য তারা কি করলো, কোরবানি পেশ করলো। যে যদি আমার কোরবানি কবুল হয় তাহলে কিন্তু কি করবো, কাবিল বলল আমি আমার সঙ্গে যে জন্মগ্রহণ করেছে তাকেই বিয়ে করব। তখন কাবিলও কিছু খড়কুটা, এই জাতীয় নিকৃষ্ট এক কিছু জিনিস কোরবানি পেশ করলো। এটাকে হাবিল তার হৃষ্টপুষ্ট এক ছাগল বা দুম্বা কি করলেন, আল্লাহ রাস্তায় পেশ করলেন। ঈদ করবা কুরবানান, যখন উভয়ে কোরবানি পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তখন দুইজনের একজনের কাছ থেকে কোরবানি কবুল হলো, অর্থাৎ হাবিলের কাছ থেকে আল্লাহ কোরবানি কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বালা মিনাল আখার, আর একজনের কোরবানি কবুল করলেন না, মানে কাবিলের কোরবানি কবুল করলেন না। কিভাবে করলেন না, কিভাবে বুঝতে পারলেন? আগের যুগের একটা নিয়ম ছিল, তারা খোলা মাঠে তাদের কোরবানির জন্তু বা কোনো কিছু পেশ করতে, আসমান থেকে তানজিলু নার, আগুন আসতো, ফাতুহরিকুহা, সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিত। যার জিনিস সারকার করতো, জ্বালিয়ে দিত, তার কোরবানি কি হতো, কবুল হতো। এটাকে হাবিলের পশু কবুল করা হয়েছে, এটা প্রমাণিত হয়ে গেল।
এদিকে কাবিল তো আরো রাগের ফায়ার, যে আমার কোরবানি কবুল করা হলো না মানে আমি আমার ভাই হাবিলকে অবশ্যই হত্যা করব। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। যেমনটা আমাদের সমাজে একজন আরেকজনের প্রতি রাগ বিদ্বেষ হলে তাকে হত্যা করতে চায়, যেমনটা কাবিল করতে চেয়েছিল এবং হত্যাও কি করেছিল। তখন কাবিল বলল, রাগ হয়ে বলল, লাতুলান্নাকা, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, তোমাকে অবশ্যই হত্যা করব। তখন হাবিল ছিল নম্র, ভদ্র, তাকওয়াবান, মুখলেস, ইখলাসপন্থী। তিনি বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করেন, এখানে আমার কিছু করার নেই। ভাইকে বোঝাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহ ভীতিশীল, তাদের কোরবানি আল্লাহ কবুল করেন, এখানে আমার তো কিছু করার নাই। তারপরও তার ভাই হাবিলকে যেহেতু হত্যা করতে চাইছে, পাল্টা তিনি কিন্তু বলেন যে আমি তোমাকে হত্যা করব, আমার কি হাত নাই, আমার কি পা নাই, আমি তোমাকে হত্যা করব। লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা, তখন হাবিল তার কাবিল ভাইকে বলল, লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করো, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকুলাকা, আমি কিন্তু তোমাকে হত্যা করব না। তুমি যদি আমাকে হত্যা করতে যাও, আমার হাত থাকা সত্ত্বেও, পা থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও, আমি কিন্তু তোমাকে হত্যা করব না। এটা বিনয়ের শেষ পর্যায়ে হলেই এমনটা বলা সম্ভব, বিনয়ের চূড়ান্ত পর্যায়ে গেলেই এমনটা বলা কি সম্ভব। তা না হলে আমরা হলে কি বলতাম, তুমি আমাকে হত্যা করবে মানে আমি তোমাকে হত্যা করবো, এটা আমরা বলতাম। উনি কি বললেন, যে আমি তোমাকে হত্যা করব না, কারণ হাবিল ভালো করে জানতেন যে হত্যা করা এটা জঘন্যতম একটা কি অপরাধ। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি কিন্তু সারা বিশ্বের প্রতিপালক সে আল্লাহকে ভয় করি, সুতরাং আমি তোমাকে হত্যা করব না। ইন্নী উরিদু, তখন হাবিল আরো বলল যে ইন্নী উরিদু, আমি চাই আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিনাস সাহাবিন নার, আমি চাই তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার যে পাপটা আছে, গুনাহ আছে, আমার গুনাহ সহকারে তুমি গুনাহ নিয়ে জাহান্নামের মধ্যে তুমি যাবে। মানে আমার গুনাহ তোমার গুনাহ ডাবল গুনাহ হয়ে গেল, এই উভয় গুনাহ নিয়ে তুমি গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আর এটা হচ্ছে জালেমদের প্রতিদান। অর্থাৎ যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে তারা জালেম। তারা কি জালেম, তারা মুমিন নয়, মুত্তাকি নয়। ফাতাওয়াত লাহু নাফসু, এত কিছু বুঝাইলো ভাই হাবিল তার বড় ভাই কাবিলকে, এত সুন্দর ভাবে বুঝাইলো। তারপর ফাতাওয়াত লাহু নাফসু, তার মন, কাবিলের মন আরো উত্তপ্ত হয়ে গেল, আরো রাগান্বিত হয়ে গেল, কতলা আখিহি, তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, অতঃপর অবশেষে তার ভাই হাবিলকে সে হত্যা করেই ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, এবং এদিকে কাবিল হয়ে গেল চির ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এদিকে তো হত্যা করে ফেললো, হত্যা করার পর লাশটা করবে কি, এই নিয়মটা আগে ছিল না। পৃথিবীর পূর্বে আর কেউ হত্যা করে নাই, কারণ তারাই কি পৃথিবীর পূর্বের লোক, সূচনা লগ্নের লোক, আর কেউ হত্যা করে নাই। এখন লাশটা নিয়ে করবে কি, মহা মুশকিলে পড়ে গেলেন কাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাশ কিভাবে দাফন করবে এই সিস্টেমও শিক্ষা দিলেন। এইদিকে ফাবাআসাল্লাহু গুরাবান, আল্লাহ রাব্বুল আলামিন একটা কাককে পাঠাইলেন, ইয়াবহাসু ফিল আরজি, যে কাকটা মাটির মধ্যে গর্ত খনন করতেছে। এক কাক পাঠাইলেন, সেই কাক মাটির মধ্যে গর্ত খনন করতেছে। লিউরিয়াহু, তাকে দেখানোর জন্য, কাবিলকে দেখানোর জন্য, কাইফা ইউরি সাওয়াতা আখিহি, কিভাবে তার ভাইয়ের লাশকে দাফন করতে হয় এটা দেখানোর জন্য। মানে একটা কাক মারা গেছে, সেই কাককে দাফন করার জন্য একটা কাক গর্ত খনন করতেছে, কাবিলকে দেখাচ্ছে যে হ্যাঁ তোমার লাশটাকে এখন দাফন করতে হবে, তাই মাটি খনন করে এখানে পুঁতে রাখো। তখন কাবিল দুঃখ করে, আফসোস সহকারে বলেন, ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, আমার জন্য দুর্ভাগ্য, আমি এতটাই হতভাগা যে আজ তু নাকুনা মিসলা হাযাল গুরাব, আমি কি এই কাকের মতো হতে পারলাম না, কাকের কাছ থেকে আমাকে শিক্ষা নিতে হবে কিভাবে লাশকে দাফন করতে হয়। আফসোস করতে লাগলো, আমি কি কাকের মতো হলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ম কি করলেন, শিক্ষা দিলেন। ফাওয়ারি সাওয়াতা আখি ফাসবা মিন নাদিমিন, অতঃপর সেই চির ক্ষতিগ্রস্ত অনুতপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অত্র আয়াতগুলো থেকে শিক্ষা হচ্ছে আপনাকে আমাকে অবশ্যই কোরবানি দেওয়ার জন্য নিয়ত স্বচ্ছ রাখতে হবে, আমাদেরকে অবশ্যই তাকওয়াবান হতে হবে, মুত্তাকি হতে হবে। আপনি করতেছেন বিড়ির ব্যবসা, আপনি করতেছেন সিগারেটের ব্যবসা,
আপনার গাড়ির মধ্যে পেছনে সবসময় বস্তা নিয়ে কি সিগারেট বিক্রি করতেছেন, আর ওই টাকা উপার্জন করে আপনি হৃষ্টপুষ্ট কোরবানি করলেন, সেই কোরবানি দিচ্ছেন, বিশাল গরু কোরবানি দিলাম, আল্লাহ কবুল করবেন? আমার তো হারাম, আপনি হারাম খাচ্ছেন। এই হারাম খেয়ে এই হারাম উপার্জন করে কোরবানি করলে কখনোই আল্লাহ কবুল করবেন না। ইন্নাল্লাহ ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করেন। আপনি কি মুত্তাকি? আপনি কি তাকওয়াবান? আপনি আল্লাহ ভীতিশীল? যদি আল্লাহ ভীতিশীল হন, অবশ্যই আপনি হারাম কাজ বর্জন করবেন। যেটা হারাম খাওয়া সেটা বিক্রি করাও হারাম, যেটা হারাম খাওয়া সেটা বিক্রি করাও হারাম, যেটা মানুষ খেয়ে ক্ষতিগ্রস্ত হয় সেটা বিক্রি করাও কি হারাম। সেই জিনিস বিক্রি করে অনেক লাভবান হয়ে আবার হৃষ্টপুষ্ট কোরবানি দিয়ে গর্ব করবেন, বিশাল গরু কোরবানি করলাম, বিশাল কোরবানি পশু কোরবানি করলাম। জি না, এটা গর্বের কোনো বিষয় নয়। গর্বের বিষয় সেটি যে তাকওয়াকে সামনে রেখে যারা কোরবানি করতে পারে, হোক না সেটা 4,000 টাকার ছাগল, হোক না সেটা 4,000 টাকার ছাগল, তাকওয়াকে সামনে রেখে হালাল টাকায় অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তা না হলে যত কোটি টাকার কোরবানি দেন না কেন, সেটা কিন্তু গোশত খাওয়াই হবে যেমনটা আমরা খেয়ে থাকি, কোরবানি কবুল হবে না। তাই আগে থেকে প্রস্তুতি নেই, যেহেতু এখনো প্রায় প্রায় 28 দিন বা 27 দিন টাইম রয়েছে। তাই এই টাইমের মধ্যে আমরা সিদ্ধান্ত নেই যে হারাম কাজ পরিহার করব, হারাম ব্যবসা পরিহার করব, হারাম কাজ ত্যাগ করব, হারাম ত্যাগ করে হারাম পরিহার করে মুত্তাকি হয়ে তাকওয়াবান হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। অত্র আয়াতগুলো আরো প্রমাণিত করতেছে, প্রমাণ করতেছে যে আমরা যে আমাদের মাঝে অনেক সমাজে দেখা যায় যে হত্যা যোগ্য অপরাধ করা হচ্ছে, এই হত্যা টোটালি একটা হারাম কাজ, হত্যা টোটালি একটা হারাম কাজ। এই ধরনের ঘৃণিত কাজে আমাদেরকে পা বাড়ানো যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদেরকে এই হত্যা খারাপ এই কাজ থেকে আমাদেরকে বিরত রাখুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরেকটা হাদিস প্রমাণ করে পৃথিবীতে যত হত্যাযোগ্য অপরাধ হবে, এই হত্যা যে অপরাধ রয়েছে সেই অপরাধের একটা অংশ কিন্তু কাবিল পাবে। কে পাবে? কাবিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, লা তুকতাল নাফসুন জুলমান, যে আত্মাকেই অন্যায় ভাবে হত্যা করা হবে, ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়াল কিফলুন মিন দামিহা, আদম আলাইহিস সালামের প্রথম যে সন্তান ছিল কাবিল, সেই কাবিল একটা অংশ কি অটোমেটিক পেয়ে যাবে। অর্থাৎ ইসলামের একটা মূল নীতি হচ্ছে, যারা কোনো ভালো কাজের সূচনা করে, এই ভালো কাজের সূচনা করার পর থেকে যত লোক সেই ভালো কাজ করবে, সেই ভালো কাজের সওয়াব যে সূচনা করেছিল সেই ব্যক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। পাশাপাশি আপনি কোনো খারাপ কাজের সূচনা করলেন, কোনো বেদাতের সূচনা করলেন, কোনো হারাম কাজের সূচনা করলেন, এই হারাম কাজ যত লোক করবে, যত হাজার হাজার কোটি লোক করবে, সব গুনার একটা ভাগ আপনিও পেয়ে যাবেন। তাই আসুন আমরা ভালো কাজের সূচনা করি, ভালো কাজ সমাজে এস্টাবলিশ করি, খারাপ কাজ পরিহার করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। অত্র আয়াতগুলো যেগুলো আয়াতের অনুবাদ পেশ করা হলো, এই আয়াতগুলো প্রমাণ করে আপনাকে আমাকে ঈমানদার হতে হলে অবশ্যই সিজদার পথেই থাকতে হবে, অবশ্যই সিজদার পথেই থাকতে হবে। কারণ আকরাবু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, একজন বান্দা আল্লাহর অত্যাধিক কাছে যায় কখন জানেন? যখন সে সিজদায় লুটে পড়ে। সুবহানাল্লাহ। তাই আল্লাহর সঙ্গে কথা বলার প্রয়োজন, সিজদায় পড়ে যান। আপনার নানান বিপদ, অনেক বিপদ, সিজদায় লুটে পড়েন, আল্লাহ কাছে চান। আপনি মানুষকে ভয় করার কোনো প্রয়োজন নাই, আপনার যেটা প্রয়োজন আল্লাহর কাছে চান। সুতরাং এই সিজদা শুধুমাত্র আল্লাহর নিমিত্তই হয়ে থাকে, অন্য কারো উদ্দেশ্য নয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে সহকারে সারা বিশ্বে কিছু ভণ্ডদেরকে দেখতে পাচ্ছি, তারা তাদের পীর সাহেবদের কাছে হুমড়ে গিয়ে কি লুটে পড়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। যেই সিজদা দেওয়ার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি পৃথিবীতে কাউকে আদেশ করতাম সিজদা করার জন্য, তাহলে আমি মহিলাদেরকে বললাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, কারণ স্বামীর মর্যাদা অনেক কি বেশি। তারপরেও এই আদেশ করা হয় নাই। সুতরাং অন্য দ্বিতীয় কারো উদ্দেশ্যে সিজদা জায়েজ নয়, এটা হারাম। আপনার মাথা নত করবেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, সেটা নামাজ। এটা হচ্ছে কি নামাজের সময়
নামাজের সময় যখন আমরা সেজদায় পড়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। অথবা আয়াতগুলো প্রমাণ করে আপনাকে আমাকে অবশ্যই তাকওয়ার পথ অবলম্বন করতে হবে। তাকওয়ার পথ কি আমরা অবলম্বন করতে পারছি? আমরা তো এখনো বিড়ি খাই, এখনো আমাদের অনেকের পকেট যদি খোঁজা যায়, অনেকের পকেটের মধ্যে সিগারেট এখনো আছে, এখনো বিড়ি আছে, আমাদের অনেকের পকেটে এখনো গুল আছে, গুল যেগুলো টাটকা হারাম, গুল এখনো আছে, গুল যেগুলো টাটকা হারাম, এই হারামগুলো এখনো আছে। তাহলে তাকওয়ার পথ কখন অবলম্বন করবো? মরার পর, যখন শ্বাস চলে যাবে তখন কোনো ভালো কাজ করার ক্ষমতা থাকবে না। যেহেতু এখনো শ্বাস আছে, এখনো কথাগুলো বোঝা যাচ্ছে কোনটা হালাল কোনটা হারাম স্পষ্ট, একদম ভুল পথ থেকে সঠিক পথ একদম স্পষ্ট ক্লিয়ার। তাই আপনার জন্য তাকওয়ার পথ অবলম্বন করা সহজ, যেহেতু হক বাতিল স্পষ্ট। তাই আপনি অবশ্যই হারাম কাজ পরিহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম কাজ পরিহারের মাধ্যমে তাকওয়াবান মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। যেখানে আল্লাহ বলেছেন, অনেক ভাইয়েরা বলে এইগুলো বিক্রি না করলে হয় না, সংসার চলে না, কুলাতে পারি না, এই যে সিগারেট বিক্রি করতেছি, বিড়ি বিক্রি করতেছি, এই কারণে মানুষ আসে, এর সঙ্গে আরো অন্য মাল কিনে নিয়ে চলে যায়। মানে আমরা যেমন বড়শির মাধ্যমে বড়শিতে কিছু দিয়ে মাছ ধরি, ওই বিড়ি সিগারেট বিক্রির মাধ্যমে কাস্টমার ধরি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কবে হেদায়েত দান করবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহর উপর ভরসা অবশ্যই জরুরি, আল্লাহর উপর ভরসা অবশ্যই কি জরুরি। আল্লাহ বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে পৃথিবীতে চলবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পৃথিবীতে চলার পথ তার জন্য সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং ওই ব্যক্তিকে, কোন ব্যক্তিকে? তাকওয়ার পথ অবলম্বন করে হারাম কাজ পরিহার করেছি, আল্লাহ ওই ব্যক্তিকে এমন ভাবে রিজিক দেবেন সে টেরই পাবে না। সুবহানাল্লাহ। রিজিকটা এমন ভাবে আসবে টের পাবে না। কি হবে? আপনি মনে করেন হারাম কাজ করে মাসে মান্থলি 1,00,000 টাকা কামাই করতেছেন, তো দেখা যায় নানান কাজে, বিভিন্ন সাধারণ কাজে বা অসুখ বিসুখ অমুক তমুক কাজে দেখা যাচ্ছে আপনার 90,000 টাকা এমনিই চলে যাচ্ছে। বরকত থাকলো ওখানে? থাকলো না। এখন দেখা যাবে আপনি হারাম কিছু বিক্রি করতেছেন না, বন্ধ করেছেন, কিন্তু ইনকাম হচ্ছে মাসে 30,000 টাকা। দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আগে যে বিপদ আসতো সেগুলো বিপদ বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আল্লাহ আপনার পরিবারে বরকত কল্যাণ দিয়ে দেবেন। তাই আসুন ভাইয়েরা, আল্লাহর উপর আস্থাশীল হই, আল্লাহর উপর ডিপেন্ডেন্ট হই, নির্ভরশীল হই। আল্লাহর উপর নির্ভরশীল হয়ে আমরা হারাম কাজ পরিহার করে তাকওয়াবান হওয়ার চেষ্টা করি, এবং তাকওয়াকে সামনে রেখে, আল্লাহ ভীতিকে সামনে রেখে সামনে কোরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যগুলো কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে কোরবানি প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন।